आलम को हारेगा, नूर आलम हारेगा, मैं बोल रहा हूँ हारेगा। अपना कैंडिडेट हारेगा। जो ड्रामा अंदर चल रहा है, ये ड्रामाबाजी चल रहा है, पूरा ड्रामाबाजी। आज वोट नहीं दिए, मैं वोट दिला नहीं गया मुझे एक एमएलए को। अब एमएलए नहीं हूँ मैं, वोटर हूँ, साधारण वोटर हूँ। वीडियो कीजिए सब। साधारण वोटर हूँ, साधारण वोटर को पूछिए यहाँ का पब्लिक को, ये करने दीजिए सबको। नूर आलम को बुलाओ। বাংলাদেশ মানুষের স্কুলে তৃণমূল প্রার্থী সাগর দিকে তৃণমূল প্রার্থী ওনাকেও বাধা দিয়েছে বলে অভিযোগ করছেন কেন্দ্র বাহিনী। এ নিয়ে কি বলবেন? দেখুন, আজকে আপনারা একটা প্রমাণ পেয়েছেন আমাদের এখানে পশ্চিমবঙ্গে যেভাবে ইলেকশনটা হয়েছে, কেন্দ্রীয় বাহিনীরা যেভাবে আজকে ইলেকশনটা করেছে, শুধুমাত্র আপনারা দেখেছেন গত এসআইআর এ অনেকগুলো নাম অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর প্রেসারের দ্বারা যেভাবে ভোটটা করানো হলো, এভাবে অবাঞ্ছনীয়, এভাবে হওয়া একদমই উচিত ছিল না। মানুষকে একটা ভয়ের বাতাবরণের মধ্যে কেন্দ্রীয় বাহিনী ভোট করিয়েছে। আমরা আজকে গিয়েছিলাম একটা বুথে, অনেকগুলো বুথ থেকে অনেকগুলো কমপ্লেন আসছিল, অনেক বয়স্ক বৃদ্ধা মহিলারাকে ভোট দিতে দেওয়া হচ্ছিল না, বাধা দেওয়া হচ্ছিল। তার কারণ হচ্ছে যে স্লিপটা, অনেকজন বয়স্ক মহিলা যার মাধ্যমে স্লিপটা হারিয়ে যাওয়াতে তার কিন্তু অরিজিনাল ভোটার কার্ড ছিল এবং তার সঙ্গে তার ভোটার লিস্টের নাম ছিল। তারপরেও কেন্দ্রীয় বাহিনী, এটা মাত্র পারে প্রিজাইডিং অফিসার, কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাকে ভোট দিতে বাধা দেয়। আমরা সেখানে গেলে কেন্দ্রীয় বাহিনী দ্বারা আমরা বচসার শিকার হই। কেন্দ্রীয় বাহিনী আমাদের সঙ্গে বচসা শুরু করে, কিন্তু আমরা অবজারভার থেকে শুরু করে আরো সাহেবকে সেটা কমপ্লেন করি। সেটা কমপ্লেনের পরে তারা বাধ্য হয় এবং ভোট দিতে দেয়।